নমস্কার, আমি সুবীর কোটাল, স্কাই অ্যাক্টিং একাডেমির ডিরেক্টর। আজ আমি আপনাদের সামনে এক নতুন প্রয়াস নিয়ে এসেছি, রান্নার রূপকথা। এই শোটা শুধু রান্না নিয়ে নয়, এটা এক প্রকার স্বপ্ন, এক নতুন পথ চলা। আমাদের একাডেমির নতুন ছাত্রছাত্রীদের প্রতিভা ও আত্মবিশ্বাসকে তুলে ধরতেই আমার এই উদ্যোগ। ওরা সবাই খুব নিষ্ঠা আর ভালোবাসা নিয়ে শিখছে, চেষ্টা করছে। তাই আমি আপনাদের অনুরোধ করছি, এই নতুন মুখগুলোর পাশে দাঁড়ান, ওদের উৎসাহ দিন, ওদের সাপোর্ট করুন। সবচেয়ে আগে আমি কৃতজ্ঞতা জানাতে চাই অরুণ দাস এবং তাপস বোসকে। ওনারা শুরু থেকেই আমার পাশে ছিলেন, প্রতিটা মুহূর্তে সাহস জুগিয়েছেন। আপনাদের সহানুভূতি আর ভালোবাসা ছাড়া এই যাত্রা সম্ভব হতো না। আর বিশেষ ধন্যবাদ জানাই রেয়ান্স আগরবাতির কর্ণধার শ্রী অমর সামন্ত মহাশয়কে। আপনি শুধু আমার এই শোর স্পন্সর নন, আপনি আমাদের স্বপ্নের অন্যতম সহযাত্রী। আপনার বিশ্বাস আর সমর্থন নতুন প্রজন্মের জন্য এক বিশাল আশীর্বাদ। ধন্যবাদ জানাই সেই সব অতিথিদের যারা আমাদের অনুষ্ঠানে এসে রান্না করছেন, তাদের প্রতিভা দিয়ে আমাদের অনুষ্ঠানকে সমৃদ্ধ করছেন। আর যারা ভাবছেন নিজের প্রতিভাকে সকলের সামনে তুলে ধরতে চান, তাদেরও আমি আমন্ত্রণ জানাচ্ছি। এই মঞ্চ আপনার জন্য। আপনার রান্না, আপনার ভালোবাসা আমরা পুরো দুনিয়ার সামনে তুলে ধরব। এই উপলক্ষে আমি আরো একটা কথা বলতে চাই। যারা স্কাই অ্যাক্টিং একাডেমিতে শিখতে আসছেন বা আসতে চান, তাদের জন্য বলি, আপনাদের ভবিষ্যৎ খুব উজ্জ্বল হতে যাচ্ছে। কারণ এখানে শুধু অভিনয় শেখানো হয় না, শেখানো হয় কিভাবে নিজেদের তৈরি করতে হয়, কিভাবে আত্মবিশ্বাস নিয়ে সামনে এগোতে হয়। তাই যারা স্বপ্ন দেখেন অভিনয় শেখার, ক্যামেরার সামনে দাঁড়ানোর, নিজেদের প্রতিভাকে বিকশিত করার, তাদের বলবো আসুন স্কাই অ্যাক্টিং একাডেমিতে। এখানে আপনার জন্য অপেক্ষা করছে নতুন এক পৃথিবী। আর অবশ্যই বলবো, এই যাত্রায় কোথাও কোনো ভুলভ্রান্তি থাকলে আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কিভাবে আরো ভালো করা যায় সেটা আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত আমাদের সবচেয়ে বড় শক্তি। তো চলুন একসাথে তৈরি করি এক নতুন রূপকথা, রান্নার রূপকথা। ধন্যবাদ। সেই অভিমানী ছিটকা ধুনি জাদু হাতে, সেরা রাধুনি। সেই অভিমানী ছিচকা ধুনি জাদু হাতে, সেরা রাধুনি। ঝালে ঝোলে হোক বা হাম বলে, রেসিপি সবে তার দখলে। দেখবে নাকি তুমিও চেখে রোজ কিভাবে ওরা লেখে রান্নার রূপকথা। রেয়ান্স আগরবাতি রান্নার রূপকথা, রেয়ান্স আগরবাতি রান্নার রূপকথা, রান্নার রূপকথা। নমস্কার, আমার নাম রিদ্ধি মান্না। আপনারা দেখছেন রেয়ান্স আগরবাতি রান্নার রূপকথা। আজ শো পরিচালনা করবে প্রিয় দিদি। রেয়ান্স আগরবাতি রান্নার রূপকথা, রান্নার রূপকথা। নমস্কার, আমি পিউ প্রামাণিক। আপনাদের জন্য নিয়ে এসেছি রান্নার রূপকথা, যার জন্য আপনারা এতদিন ধরে অপেক্ষা করছিলেন। আজ সেই অপেক্ষার অবসান, যেখানে থাকছে বিভিন্ন স্বাদের রান্না, থাকছে অনেক মজা, অনেক আনন্দ, আর রয়েছে প্রচুর প্রচুর আড্ডা। চলুন শুরু করা যাক রান্নার রূপকথা। স্পন্সর্ড বাই রেয়ান্স আগরবাতি, co-sponsored by The Bubbles Complete Pet Shop, King's Restaurant, মাসুরা ড্রাই ফ্রুটস, মিও অ্যামোরে, সর্বপ্রিয় ধূপকাঠি এবং পাঁচগোপাল মিষ্টান্ন ভান্ডার, কসমিক ফ্যামিলি সেলুন অ্যান্ড একাডেমি। আমাদের শো যখন খুশি যেখানে খুশি দেখার জন্য রয়েছে আমাদের ইউটিউব চ্যানেল রান্নার রূপকথা। তাই এখনই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন রেয়ান্স আগরবাতি রান্নার রূপকথা। প্রতি শনি ও রবিবার রাত ৮টায় আপনাদের প্রিয় চ্যানেল আরোহণে। তাহলে চলুন
আজকের এই প্রথম দিনে অর্থাৎ এই শুভ দিনে আমাদের সাথে কোন দিদি রয়েছেন আমরা দেখে নিই। রিয়া সাগরবতী রান্নার রূপকথা, রান্নার রূপকথা। নমস্কার দিদি। দিদি যদি আপনার নামটা আমাদের দর্শক বন্ধুদের কাছে একটু জানান। আমার নাম ডলি কবিরাজ। আপনি কোথা থেকে আসছেন? আমতলা পল্লীশ্রী থেকে আসছে। আমতলা পল্লীশ্রী থেকে আমাদের ডলি দিদি আজকে আমাদের সাথে এসে আমাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করার জন্য। তো দিদি দেরি না করে তাহলে আমরা এই রান্না থেকে এগিয়ে যাই। তো এই আজকের এই সুন্দর দিনে, আজকের এই প্রথম দিনে তো আপনি আমাদের সাথে কি রান্না শেয়ার করতে চলেছেন? ননভেজ মোগলাই। ননভেজ মোগলাই। চলুন দেখে নিই এই ননভেজ মোগলাই বানানোর জন্য কি কি উপকরণ লাগছে। দিদি কি কি উপকরণ লাগছে যদি একটু বলেন। হ্যাঁ, আমি নিয়েছি ক্যাপসিকাম, বিনস, গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু বাঁধাকপি, আর ময়দা তো থাকবে, ডিম, লবণ, গোলমরিচ। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের উপকরণগুলো দেখে নিয়েছি। তো দিদি এবারে আমরা রান্নাটা শুরু করি। আপনি এদিকে চলে আসুন। আপনি বলুন আপনার কি কি লাগবে, আমি সেগুলো আপনার হাতে হাতে। আচ্ছা, আমি আগে ফ্রাই প্যানগুলো বসিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, একদম একদম, আপনি বসেন। প্রথমে কি আপনার এরকম সবজিগুলোকে সিদ্ধ করে নেবেন? না না না, আমার কি, এটা খুব চটজলদি রান্না, এটা কোনো সিদ্ধ টিদ্ধ না, এটা ভেপারেই হয়ে যাবে। কারণ এখন ডাক্তার বলেছে কম তেলে খেতে, ওই জন্য কম তেল। তেলটা দেখি এখানটা রাখো, বড় বোল। একটা চামচ লাগবে। পিউ, আমাকে বিনসটা দাও, বিনসটা দাও। পুরোটা দিয়ে দিই? পুরোটা দাও। আচ্ছা দেখুন, ব্যাস, আর দিতে হবে না। এরপরে এটা গাজর, গাজর দাও। হ্যাঁ, গাজর। এরপরে বাঁধাকপি দাও, বাঁধাকপি। হ্যাঁ, কারণ এখন ডাক্তাররা তো সব সবজি খেতে বলে, এই জন্য এটা সব সবজি দিয়েই। তো পেঁয়াজ দাও, পেঁয়াজ। হ্যাঁ, এটা সবটা দিয়ে দিই? সবটা দাও। এবার তুমি আমাকে দাও, ও নাম কি বলে, ক্যাপসিকাম। রান্নাটা যেভাবে যে রংটা নিচ্ছে, মানে বিভিন্ন সবজি রকম দিয়েছে, তো বিভিন্ন সবজি দেওয়ার জন্য কি হচ্ছে, রান্নাটা বেশ রঙিন হয়ে উঠছে। তো আমি তো ভীষণ এক্সাইটেড রান্নাটা লাস্টে কেমন হবে। লবণ দাও, লবণ। দিদি একটু পরিমাণটা আপনি বলবেন কতটা দেব? দাও দাও, এতটা? হ্যাঁ হ্যাঁ, আর একটু দাও। হ্যাঁ। এরপর লেবু দাও, দেব একটু চিপে। আপনি, হ্যাঁ আপনি পরিমাণ মতো নিন। তো চলছে আমাদের বিভিন্ন সবজির মিশ্রণ, আমরা দেখছি। আপনাদের রান্নাটা মনে আছে তো? রান্নাটার নাম কিন্তু ভুলবেন না। চলছে আমাদের নন ভেজ মোগলাই। নন ভেজ মোগলাই নামটা ভীষণ ইউনিক, তেমন খেতেও নিশ্চয়ই ইউনিক হবে। আমরা তারই অপেক্ষায় রয়েছি। যতক্ষণ এই মিশ্রণটা চলছে, চলুন আমরা একটা ছোট্ট ব্রেক নিই। আর আপনারা দেখতে থাকুন আপনাদের প্রিয় শো রিয়ান্স আগরবাতি রান্নার রূপকথা। আসছি ব্রেকের পর। রিয়া সাগরবতী রান্নার রূপকথা, রান্নার রূপকথা। রিয়ান্স আগরবাতি। রিয়ান্স আগরবাতি যার ঘরে লক্ষ্মী শিখা বিরাজ করে। মাস্টার ড্রাই ফ্রুট, দেশ বিদেশের ড্রাই ফ্রুট, কিং রেস্টুরেন্ট, চাইনিজ মোগলাই সব পাবেন যা চাই। দিবাবল, পশু পাখিদের সুস্থ রাখার একটাই ঠিকানা দিবাবল। পাঁচগোপাল মিষ্টান্ন ভাণ্ডার, আদি ও অমৃত সুস্বাদু মিষ্টির ভাণ্ডার মানে পাঁচগোপাল মিষ্টান্ন ভাণ্ডার। কসমিক ফ্যামিলি সেলুন অ্যান্ড একাডেমি, আপনার সৌন্দর্যের একমাত্র চাবিকাঠি। মিও আমোরে, স্পেশাল দিনের কেক মানে মিও আমোরে। সর্বপ্রিয়, সবার প্রিয়, তাই তো সর্বপ্রিয়। রিয়া সাগরবতী রান্নার রূপকথা, রান্নার রূপকথা। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন রিয়ান্স আগরবাতি রান্নার রূপকথা। আমরা দেখতে পাচ্ছি মিশ্রণটা প্রায় হয়ে গেছে। এবার এটা নিশ্চয়ই ফ্রাই করতে হবে দিদি। তো ফ্রাই প্যানে আপনি একটু তেল দিয়ে দিন। হ্যাঁ, তুমি একটু গ্যাসটা অন করে দাও। হ্যাঁ একদম। আমি একটু তেল ব্রাশ করে দিই। একদম।
কারণ এখন ডাক্তার তো বলেছেন, সব ডাক্তার গেলেই বলবেন তেল যে কম খেতে। তেল হ্যাঁ, কম একদম। খেতে, সবজি বেশি করে খাবে, এবং ডিম সারাদিনে অন্তত 2টো খেতেই তো হবে। হ্যাঁ, সেই জন্য সেইভাবেই আমি রান্নাটা করছি। আমার এতে একদম তেল কম লাগে, আর এতে হাইজিন মেপে, কারণ রান্নাটা একদম হেলদি খাবার। যতটা আমরা হেলদি ভাবে রান্নাটা করা যায় সেটাই হচ্ছে। এটা তোমার ব্রেকফাস্টেও চলবে, লাঞ্চেও চলে, ডিনারেও চলে। এই খাবারটা একদম সবাই খেতে পারবে, 1 থেকে 100 বছর পর্যন্ত সবাই খেতে পারবে, কারণ এটাতে কোনো আলু নেই, শুধু সবজি আছে। যারা আলু খেতে ভালোবাসে না তারা খাবে না, এতে তো আলু লাগে না। এই খাবারটা সবাই খেতে পারে। একটু হাঁসটা কমিয়ে দাও। এবং ঝটপট একটা টিফিন করবে, সঙ্গে সঙ্গে এটা করা যায়। এটা ঠান্ডাতেও ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলেও অনেক খাবার আছে যেন ভালো লাগে না, কিন্তু এই খাবারটা ঠান্ডাতেও ভালো লাগবে। এটা গরম খেলেও ভালো লাগবে, ঠান্ডাতেও। এটা কমিয়ে দাও। এবং এটা ঠান্ডাতেও খুব টেস্টি, এটা খুব টেস্টি খাবার। আচ্ছা দিদি, এই যে এত সুন্দর একটা রান্না আপনি দর্শকদের উপহার দিচ্ছেন, তো এই রান্নাটা কি আপনার শখে করা হয় নাকি কারোর কাছ থেকে আপনি শিখেছেন? না, এটা আমি নিজেই শিখেছি। আচ্ছা। এটা আমার রান্না করতে খুবই ভালো লাগে, সেই জন্য আমি রান্নাটা সব নিজে থেকেই ভাবলাম যে এই রান্নাটা করলে আমার বেশ ভালোই। তো এটা সব বাচ্চাদের, একদম ছোট্ট বাচ্চা, টিফিনের মতো হয়ে যাচ্ছে বাচ্চাদের পক্ষে। হ্যাঁ, সে হয়তো তার খেতে ইচ্ছা করছে না, অনেক সময় জ্বর হলে খেতে ইচ্ছা করে না, এই খাবারটা সে খেতে পারবে। তারপর বয়স্করা যেন ভালো লাগছে না তাদের মুখে, এটা খেতে পারবে, ঠান্ডা গরম সব রকম খেতে পারবে। আপনি এই এত সুন্দর সুন্দর রান্না করছেন, এর পাশাপাশি আপনার কি করা? হ্যাঁ, আমি এর পাশাপাশি আবৃত্তি করি। হ্যাঁ, আমি রবীন্দ্রনাথ ঠাকুরের আবৃত্তি খুব ভালো লাগে, আমি করি, এবং নিজে নিজে আবার কবিতাও লিখি। হ্যাঁ, দিদির রান্নার প্রতিভার পাশাপাশি তিনি আবৃত্তিও বলেন এবং নিজে লেখেনও। এত সুন্দর প্রতিভাবান দিদিকে আমরা আজকে এই সুন্দর দিনে পেয়েছি, তো ভীষণ ভালো লাগছে। দিদির কাছ থেকে আমরা শুনবো, তো অবশ্যই আবৃত্তি শুনবো। তার আগে আমাদের এই সুন্দর রান্নাটা করার মধ্যে চেপে গেছে, আশা করি আস্তে আস্তে এবারে ফ্রাই হবে। তো দিদির কাছ থেকে তখন আমরা একটু শুনে নিই। দিদির ভালো কবিতা বলেন, আবৃত্তি করেন, তো একটা যদি ছোট আবৃত্তি যদি আপনারা শোনান। রবীন্দ্রনাথ, আমরা সবাই জানি রবীন্দ্রনাথ ছোট থেকে বড় সবাইয়ের কবি, উনি হচ্ছে প্রেমের কবি। আমি একটা প্রেমের কবিতা আবৃত্তি করছি। অবশ্যই। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের হঠাৎ দেখা। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, যেন মনে হলো কালো রঙের এক গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারিদিকে। যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায়, শাল বনের নীলাঞ্জনে থমকে গেল আমার সমস্ত মনটা। নমস্কার। বাহ, ভীষণ সুন্দর, এত সুন্দর কবিতা। সত্যি বলতে কি এই কবিতাটা আমারও ভীষণ প্রিয়, আমিও কবিতা আবৃত্তি করে থাকি। তো দিদি এমন একটা কবিতা চুজ করেছেন যেটা সমস্ত ভালোবাসার মানুষের কাছে এটা প্রিয়, তেমন আমারও খুব ভালো লাগলো। দিদি ভীষণ সুন্দর হয়েছে আপনার কবিতাটি। তুমি একটু খন্তিটা দাও, আমি একটু উল্টে দিই। তো আমরা দেখতে পাচ্ছি প্রায় রান্নাটা ভাজা ভাজা হয়ে এসেছে। তো চলুন রান্নাটা হতে থাকুক, আমরা নিয়ে নিই আরো একটা ছোট্ট ব্রেক। ব্রেকের পর ফিরে আসবো আপনাদের কাছে আরো একবার। ততক্ষণ আপনারা দেখতে থাকুন রেয়ান্স আগরবাতি রান্নার রূপকথা। রিয়ান্স আগরবাতি রান্নার রূপকথা। রান্নার রূপকথা। রেয়ান্স আগরবাতি যার ঘরে লক্ষ্মী শিখা বিরাজ করে। মাস্টার ড্রাই ফ্রুট, দেশ বিদেশের ড্রাই ফ্রুট, কিং রেস্টুরেন্ট, চাইনিজ মোগলাই সব পাবেন যা চাই। দি বাবলস, পশু পাখিদের সুস্থ রাখার একটাই ঠিকানা, দি বাবলস। পাঁচগোপাল মিষ্টান্ন ভান্ডার, আদি ও অমৃত সুস্বাদু মিষ্টির ভান্ডার মানে পাঁচগোপাল মিষ্টান্ন ভান্ডার। কসমিক ফ্যামিলি সেলুন অ্যান্ড একাডেমি, আপনার সৌন্দর্যের একমাত্র চাবিকাঠি। মিও আমোরে, স্পেশাল দিনের কেক মানে মিও আমোরে।
সর্বপ্রিয়, সবার প্রিয়, তাই তো সর্বপ্রিয়। রিয়া সাগরবতী রান্নার রূপকথা, রান্নার রূপকথা। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন রিয়াজ আগরবাতি রান্নার রূপকথা। দিদি, দেখে মনে হচ্ছে রান্নাটা প্রায় হয়ে এসেছে, তো আমি এবার গ্যাসটাকে অফ করে দাও। একদম, থ্যাংক ইউ। হ্যাঁ। তো এবারে সার্ভ করবেন নিশ্চয়ই। হ্যাঁ, তো আমি হ্যাঁ। দুটো প্লেট আনছি। হ্যাঁ, ও, সুগন্ধ জাস্ট অপূর্ব। আপনারা যারা পর্দার ওপারে রয়েছেন, আপনারা বিশ্বাস করতে পারবেন না রান্নাটার এত সুন্দর সুগন্ধ বেরিয়েছে। তো আমার সুগন্ধ সুখে ভীষণ জিভে জল চলে আসছে, লোভ লাগছে যে এটা কখন আমি টেস্ট করব। তো দিদি সার্ভ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আর দেখতে পাচ্ছি রান্নাটা প্রায় পুরো হয়ে গিয়েছে, শুধু সার্ভটা করা বাকি আছে। তো দিদি, আমি এটা কি তুলে দেবো? হ্যাঁ, তুলে দাও। এটা গার্নিশ করার জন্য দিদি প্রস্তুতি নিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি রান্নাটা পুরো হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন রান্নাটা কত সুন্দর হয়েছে। এই রান্নাটা আপনারা বাড়িতে ট্রাই করতে পারবেন। তো আশা করছি আপনারা নিশ্চয়ই উপকরণগুলো লিখে নিয়েছেন, আর যদি ভুলে গিয়ে থাকেন তাহলে আপনাদের জন্য আরো একবার স্ক্রিনে উপকরণগুলো দেওয়া রয়েছে। ক্যাপসিকাম, বিনস, গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু বাঁধাকপি, আর ময়দা তো থাকবে, ডিম, লবণ, গোলমরিচ। আমরা ব্রেকের আগে দিদি একটা সুন্দর কবিতা শুনেছি, আর তার আগেও দিদি বলেছেন দিদি শুধু রান্না নয়, রান্নার পাশাপাশি উনি কবিতা, গান, এমনকি নিজের কবিতাও লেখেন। তো দিদি, কবিতা তো আমরা শুনেছি, তো আমাদের দর্শক বন্ধুদের জন্য আপনি একটা গান শোনাবেন তো নিশ্চয়ই আমাদের? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই শোনাবো। একদম। আমরা এই খাবারটা তো টেস্ট করবোই, তার আগে দিদির কাছ থেকে আমরা আরো একবার একটা সুন্দর গান দিদির কাছ থেকে আমরা শুনে নেব। রিয়া সাগরবতী রান্নার রূপকথা, রান্নার রূপকথা। তুমি ডাক দিয়েছো কোন সকালে, কেউ তা জানে না। তুমি ডাক দিয়েছো কোন সকালে, আমার মন যে কাঁদে আপন মনে, কেউ তা জানে না। বাহ, ভীষণ সুন্দর। দিদি কবিতার পাশাপাশি আরো একটা সুন্দর আমাদেরকে গান শোনালেন। আচ্ছা দিদি, আপনি এই যে প্রেমের কবিতা, প্রেমের গান শোনাচ্ছেন, এগুলো কি শুধুই আমাদের দর্শক বন্ধুর জন্য নাকি দাদার জন্য? আমি একটু প্রেম ভালোবাসি। আচ্ছা, বয়সটা সংখ্যা মাত্র, কিন্তু আমার মনের মধ্যে সবসময় একটা প্রেম থাকে। সেই জন্য রবীন্দ্রনাথের আমি প্রেমের কবিতা বলি, আচ্ছা, আর গানটাও আমি রবীন্দ্রনাথেরই প্রেমের গানগুলো করি। একদম একদম। বয়স মাত্র শুধু আমাদের একটা সংখ্যা, বয়স বাড়ার সাথে সাথে কিন্তু প্রেম কখনোই কমে যায় না, সেটা আজকে আমাদের দিদি প্রমাণ করে দিলেন। হ্যাঁ। আচ্ছা, দাদার সাথে কি আপনার প্রেম করে বিয়ে হয়েছিল? না না না, দাদার সাথে আমি দাদাকে শুধু পান সরিয়ে দেখেছি। ও, পান সরিয়ে দাদাকে দেখা হয়েছে, একদম আসরে আসে। হ্যাঁ, একদম একদম। তো অ্যারেঞ্জ ম্যারেজ হওয়া সত্ত্বেও দিদির মধ্যে এত প্রেম দাদার জন্য, দেখে ভীষণ ভালো লাগছে। আর আমরা এত সুন্দর গান শুনলাম আপনার কাছ থেকে, অনেক অনেক ধন্যবাদ আমাদের এত সুন্দর গান শোনানোর জন্য। তো চলুন এবার ভালো লেগেছে? তোমার ভালো লেগেছে? ভীষণ সুন্দর। আশা করছি দর্শক বন্ধু আপনাদেরও ভীষণ ভালো আর লাগবে, তোমাকেও আমার ভালো লেগেছে। আর লাস্ট এটা আমরা টেস্ট করবো, তো দেখি কেমন হয়েছে। অপূর্ব সুন্দর হয়েছে, জাস্ট ফাটাফাটি। দিদি, আপনি এত সুন্দর একটা হেলদি রান্না করেছেন, সত্যি বলছি যদি আপনাদের বলার কিছু না থাকতো তাহলে আমি হয়তো এটা খেয়েই যেতাম। এত সুন্দর হয়েছে যে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারছি না। আপনারা পর্দার ওপারে আছেন, আপনারা এখানে থাকলেন অবশ্যই বুঝতে পারছেন যে খাবারটা কত সুন্দর হেলদি, এবং অবশ্যই এখানে তেল কম দিয়ে রান্না করা।
ভীষণ ভীষণ সুস্বাদু হয়েছে, ভীষণ সুস্বাদু হয়েছে। দিদি আমাদেরকে এত সুন্দর একটা রান্না উপহার দিয়েছেন, তাই দিদির জন্য তো আমাদের কিছু দেওয়া উচিত। তাই দিদির জন্য অপেক্ষা করে আছে অনেক অনেক উপহার। তাই সেই উপহার দেওয়ার জন্য আমি দেখে নিচ্ছি আমাদের ঋদ্ধি বন্ধুকে। ঋদ্ধি, চলে এসছে আমাদের ঋদ্ধি বন্ধু, আর চলে এসছে আমাদের গিফট হ্যাম্পার গুলো। এবার এক এক করে দিদিকে আমাদের গিফট হ্যাম্পার গুলো দেওয়ার পালা। প্রথমেই রয়েছে দিদির জন্য সর্বপ্রিয় পক্ষ থেকে একটি সুন্দর গিফট হ্যাম্পার। দ্য বাবলস এর পক্ষ থেকে এই সুন্দর গিফট ভাউচারটা আপনার জন্য। এই বাবলসে আপনি যখনই আসবেন আপনার পেটসের জন্য সুন্দর খাবার এবং সুস্বাদু মেডিসিন অবশ্যই পেয়ে যাবেন। কিংস রেস্টুরেন্টের পক্ষ থেকে একটি সুন্দর গিফট ভাউচার। আপনি আপনার বন্ধু বা দাদার সঙ্গে যখনই এই রেস্টুরেন্টে আসবেন একটি আকর্ষণীয় ছাড় পাবেন। থ্যাংক ইউ পিউ। মাসুরা ড্রাই ফ্রুটসের পক্ষ থেকে একটি সুন্দর গিফট ভাউচার। মাসুরা ড্রাই ফ্রুটস এই আমতলায় 1 নম্বর দোকান, যেখানে আপনি সমস্ত রকমের বিদেশি ড্রাই ফ্রুটসও পেয়ে যাবেন। মিও আমোরের পক্ষ থেকে একটি সুন্দর স্পেশাল গিফট ভাউচার। মিও আমোর মানে আপনি এখানে আপনার ভালোবাসার কেক, পেস্ট্রি থেকে শুরু করে আপনি যখনই আসবেন এখানে সুন্দর সুন্দর ছাড় পাবেন। পাঁচগোপাল মিষ্টান্ন ভান্ডারের পক্ষ থেকে এই সুন্দর মিষ্টির প্যাকেটটি আপনার জন্য। থ্যাংক ইউ পিউ, থ্যাংক ইউ। পাঁচগোপাল মিষ্টান্ন ভান্ডার মানে এখানে বিশুদ্ধ টাটকা দুধের তৈরি মিষ্টি, যা আপনার একবার খেলে আপনি মুখে লেগে থাকবে। রেয়ান্স আগরবাতির পক্ষ থেকে এই সুন্দর গিফট হ্যাম্পারটি আপনার জন্য। রেয়ান্স আগরবাতির ধূপকাঠি মানে আপনার ঘরে গন্ধে সুগন্ধে মোমো করে উঠবে। স্কাই অ্যাক্টিং একাডেমির পক্ষ থেকে এই সুন্দর মেমেন্টোটি আপনার জন্য। স্কাই অ্যাক্টিং একাডেমিকে অনেক অনেক ধন্যবাদ আমাকে রান্নাঘরের প্রথম সুযোগ করে দেওয়ার জন্য। আমি সবাইয়ের কাছে অনুরোধ করছি এই রান্নাটা সবাই বাড়িতে ট্রাই করে খাবেন, চেষ্টা করবেন। এই রান্নাটা সপ্তাহে 1 দিন করে রান্না করলে খুবই ভালো। এটা খুব স্বাস্থ্যকর খাবার, এতে অনেক ভেজ দিয়ে তৈরি। এই জন্য সবাইকে অনুরোধ করছি সবাই এই রান্নাটা অবশ্যই একবার করে অন্তত তৈরি করে খাবেন। এবার তাহলে আমি আসি। এবার আমাদের দিদিকে বিদায় দেওয়ার পালা। দিদি, অসংখ্য ধন্যবাদ আরো একবার এখানে আসার জন্য এবং সুন্দর রেসিপিটা আমাদের সাথে শেয়ার করার জন্য। আরো একবার হয়তো আপনার সাথে কোথাও দেখা হবে, ততক্ষণের জন্য বিদায়। নমস্কার। তাহলে আপনারা দেখেন তো, এত সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আমাদের সঙ্গে বিভিন্ন দিনে বিভিন্ন দিদিরা তাদের সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আমাদের সঙ্গে হাজির হবে। তাহলে আপনারাও যদি আপনাদের সুন্দর সুন্দর রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করতে চান, তাহলে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং অডিশনের মাধ্যমে সুযোগ পেয়ে যান এখানে রান্না করার সুযোগ। আর অবশ্যই আপনারা যদি কোনো এপিসোড বা আজকের এপিসোডের কোনো অংশ মিস করে গিয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল রান্না রূপকথা সাবস্ক্রাইব করুন এবং দেখে নিন যখন খুশি যেখানে খুশি আপনার প্রিয়জনদের সঙ্গে আপনাদের প্রিয় শো রান্না রূপকথা। লাঞ্চ টেবিলে কিংবা ডিনারে বড় রকমের সব আহার, গন্ধে স্বাদে মাতোয়ারা, জিভে জল আনে সারা পাড়া। শামিল হও ওদের দেখে, রোজ কিভাবে ওরা লেখে রান্নার রূপকথা। রিয়ান্স আগরবাতি রান্নার রূপকথা, রান্নার রূপকথা।